আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো যে কুরবানির দিন কি হলো এবং কুরবানির পরের দিন কি কি কাজ করতে হলো আমাদের এবং কি কি কাজ আপনাদের করণীয়। নয়তো আপনার পরবর্তী বছর যখন কুরবানি ঈদ আসবে তখন আপনাদেরকে খুবই আফসোস করতে হবে। তো চলুন আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরবানির ঈদের দিনের ভিডিওর কিছু ক্লিপ, যা আম্মু রান্না করছিল সকালবেলা। সেমাই রান্না করলো এবং রোস্ট রান্না করছিল মুরগির। তো এদিকে কুরবানির গরুটা কেটে সেটা রেডি করা হচ্ছিল। দেখতে পাচ্ছেন কুরবানির গরু কাটাকাটি প্রায় শেষ। এই যে এখানে দুইটা বিড়াল আছে। এই সাদা বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা প্রতিদিন আমাদের কম্পিউটারের স্ক্রিনে এসে হিসু করে। আজকেও হিসু করেছিল এবং অনেক বেশি পরিমাণ হিসু করেছিল। আমি জানি না কেন সে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে হিসুটা করে। যা হোক, তো দেখতে পাচ্ছেন এখানে কুরবানির গরু কাটাকাটি শেষ, এখন মাপামাপির পালা। এখন কুরবানির গরুর মাংস মাপা হচ্ছে। তো এই জন্য দাড়িপাল্লা কিনে আনা হয়েছিল। দাড়িপাল্লা আমাদের বাসায় আগে থেকেই ছিল, আপনাদের যাদের নেই তারা অবশ্যই কিনে আনবেন। তো এরপর আপনাদেরকে দেখাবো যে জাস্ট জিনিসগুলো এভাবে রেখে দিলেই হয় না, এগুলোর কিভাবে যত্ন করবেন, নয়তো আপনাদের পরবর্তী বছর কেন আফসোস করতে হবে। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে, যতগুলো ছুরি কাঁচি যা যা আছে সম্পূর্ণটাই কিন্তু লেগেছে একটা গরুর জন্য প্রপারভাবে। একটাও কিন্তু বাড়তি থাকেনি। এখানে তিনটা আহ, কুবা আছে এবং একটা বড় ছুরি আছে, দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা কুবাই কিন্তু লেগেছিল। তো এখন আমরা যেই কাজটা করব, এগুলোকে তেল মাখিয়ে রাখবো। কেননা আপনারা যদি তেল মাখিয়ে না রাখেন তাহলে পরের বছর বের করার সাথে সাথে আপনারা দেখবেন যে এটার ধার তো শেষই, সাথে আপনার জং ধরে গেছে। প্লাস দেখতে পাচ্ছেন যেগুলোর লোহার হাতল, সেগুলোর মধ্যে কিন্তু ন্যাকড়া বাঁধতে হয়েছিল। তো এই ন্যাকড়াটা বাঁধার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই খুলে ফেলতে হবে, নয়তো এই যে জংটা আছে এই জংটা কিন্তু পার্মানেন্টলি বসে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুটো বটি ছিল, বটি। তো এই দুটো বটিও কিন্তু খুবই কাজে লেগেছে, কেননা একটা গরুর কাটার জন্য কিন্তু এইগুলো খুবই খুবই দরকারি। তো দেখতে পাচ্ছেন আপনারা যারা নতুন কিনতে চান তারা কিন্তু এই সরঞ্জামগুলো কিনতে পারেন। এগুলো কিনলেই আপনাদের একটা গরুর জন্য এনাফ হবে এবং আর বাড়তি কিছু লাগবে না। আর এগুলো যদি না কিনেন তাহলে আপনাদের দেখা যাবে কি অনেক কিছু মিসিং, বা অনেকে কাজ করার জন্য বিভিন্ন সরঞ্জাম পাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে তেল মাখিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। তেল মাখানোর পরেই এনাফ না, আপনারা সেগুলোকে একটা বালতির মধ্যে উঁচু করে রেখে দেবেন, মানে উপর করে, খাড়া করে আর কি যেটাকে বলে। এভাবে রাখলে আপনাদের এটাতে জং পড়বে না এবং পরের বছর জাস্ট ইজিতে এটাকে বের করার সাথে সাথে সেটা ইউজফুল হয়ে যাবে, মানে ইউজের মতো একটা উপযুক্ত অবস্থায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা রেগুলার এই ধরনের ভিডিও দিয়ে থাকি। রিসেন্টলি অসুস্থ থাকার কারণে রেগুলারটা দেওয়া হচ্ছিল না। ইনশাল্লাহ আজকে থেকে আবার দেওয়ার চেষ্টা করব। তো সকলের জন্য শুভকামনা রইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।